সো বর্তমানে টক অফ দ্য টাউন হচ্ছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যেই সংবাদ সেটাই। সো এটা আলহামদুলিল্লাহ, এই সংবাদটা শুনে আমরা সবাই খুশি, আমি পাই বা না পাই, কারণ ফেসবুক এতদিন ধরে সকল ধরনের মনিটাইজেশন অফ করে রেখেছিল। সো ফেসবুক যেহেতু অলরেডি দেওয়া শুরু করেছে, সকলকেই নতুন হোক পুরাতন হোক বা যে পাওয়ার যোগ্য তাকেও দিচ্ছে, যে না পাওয়ার যোগ্য তাকেও দিচ্ছে। আমরা চাচ্ছি যে সকলকেই দিই। সো মানে সকলকেই দিক। এখন আপনি পাচ্ছেন কি পাননি, বা অমুক পেয়েছে আপনি পাননি, এখন আপনার করণীয় কি? আপনি কি কাজ ছেড়ে দেবেন বা আপনি কি হতাশ হয়ে যাবেন? মূলত সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে ফেসবুকের সর্বশেষ এই মনিটাইজেশন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ যত ধরনের মনিটাইজেশন ছিল, অ্যাডস অন রিলস বলেন, ইনস্ট্রিম অ্যাডস বলেন, তারপরে হচ্ছে আপনার বোনাস সেটআপ বলেন, এই সবগুলোর সংমিশ্রণই হচ্ছে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন। সো কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা টুলস যেখান থেকে আপনি সব ধরনের কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনি স্টোরি থেকে আপলোড করতে পারবেন, আপনি টেক্সট থেকে আপলোড করতে পারবেন, আপনি ফটো থেকে আপলোড করতে পারবেন, আপনি রিলস থেকে আপলোড করতে পারবেন, আপনি লং ভিডিও থেকে আপলোড করতে পারবেন। মূলত আপনি যত ধরনেরই কন্টেন্ট এখানে আপলোড করেন না কেন, আপনি সকল কন্টেন্ট থেকে কিন্তু সুন্দরভাবে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যেহেতু ফেসবুক এখন আগের থেকে অনেক ইনকাম বাড়ায় দিয়েছে, সো এখানে সকলের টার্গেট কিন্তু ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন। সো ফেসবুক থেকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে তো ফেসবুক বলেই দিয়েছে যে আপনাকে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কাজ করে ধারাবাহিকভাবে তারা যেই ধরনের কন্টেন্ট আপলোড করতে বলেছে আপনার পেজ বা প্রোফাইলে, আপনি যদি সেই ধরনের কন্টেন্ট পেজ বা প্রোফাইলে নিয়মিত ধারাবাহিক আর কনসিস্টেন্টলি আপলোড করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে বাধ্য। কারণ ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটা তো ডেফিনেটলি দেখবে, আপনি যদি পাওয়ার যোগ্যতা অর্জন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেবে। এখন যেটা শোনা যাচ্ছে যে রিসেন্টলি হয়তো বা 2000, 3000, 4000, 5000 ফলোয়ার নিয়েও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, যারা তেমন একটা কাজও করেনি ফেসবুকে। হ্যাঁ, ফেসবুক মূলত নতুনদেরই বেশি দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এবং পুরাতনদের দিচ্ছে না তা কিন্তু নয়, সকলকেই ধারাবাহিকভাবে দিচ্ছে। এখন ফেসবুক তো চাচ্ছে বিশাল একটা অ্যামাউন্টের মানুষ এখানে কাজ করুক, তাদের কাজ করে কিন্তু ফেসবুক তাদের কাছ থেকে অর্থ ইনকাম করেই কিন্তু আপনাকে অর্থ দেবে। সো ফেসবুক নতুনদের উৎসাহ দিচ্ছে, এটা তো ভালো বিষয়। এখন আমরা চাচ্ছি যে সবাইকেই দিক, সবাইকে ধারাবাহিকভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিক, সবাই কম বেশি কন্টেন্ট ভালো মানের তৈরি করে অর্থ ইনকাম করুক, এটা আমরা সবাই চাচ্ছি। এখন আপনি যদি না পান, অমুক একজন ধরেন আপনি 1 বছর 6 মাস কাজ করতেছেন বা 8 মাস কাজ করতেছেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কিন্তু হুট করে একজন এসে দেখা গেল 3 মাস 4 মাস কাজ করে সে তেমন একটা কাজও করিনি, হ্যাঁ, ফলোয়ারের সংখ্যাও কম, হ্যাঁ, 2000, 3000 ফলোয়ার, সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এখন এটা শুনে তো আপনার ডেফিনেটলি মন খারাপ হবে, কিন্তু আমি বলবো মন খারাপ হলেও কিছু করার নেই, কারণ আপনার মনটাকে আরও বেশি ধৈর্য রক্ষা করে, মনে ধৈর্য ধারণ করে আপনাকে আরেকটু কষ্ট করে আরও কাজ করে যেতে হবে। কারণ এখন এমন তো নয় যে ফেসবুক দিয়ে দিচ্ছে আর দেবে না, এরকম তো কিছু নয়। ফেসবুক কিন্তু যেহেতু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া শুরু করেছে, সো আপনিও পাবেন এক সময় না এক সময়। সো আপনাকে জাস্ট ধৈর্য সহকারে কাজ চালায় যেতে হবে। যদি ধৈর্য সহকারে আপনি যেইভাবে কাজ করে আসতেছিলেন এতদিন, যে উৎসাহ নিয়ে যে আমিও ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন দেবে আমিও সেই লিস্টে থাকবো, ডেফিনেটলি আপনি ওই লিস্টে আসেন। হয়তো বা আপনার লিস্টে একটু সময় লাগবে আসতে, কিন্তু আপনি ধারাবাহিকভাবে কাজ করে যান, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা এখানে এসেছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে, নিজেকে সবার সাথে পরিচিতি বাড়াতে। সো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই। সো আমরা কন্টেন্ট মনিটাইজেশন তো ডেফিনেটলি আমরা পাবো, এটা আজ হোক বা কাল হোক আমরা পাবো। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা 100% অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকবো। কোনো ধরনের রেস্ট্রিকশন যেন আমাদের প্রোফাইলে না বা পেজে না থাকে, কোনো ধরনের ইস্যু যেন আমাদের পেজ বা প্রোফাইলে না থাকে, সেটা কিন্তু আমাদের অবশ্যই নজরদারিতে রাখতে হবে। আমরা সর্বসময় চেষ্টা করব যে আমাদের পেজ বা প্রোফাইলটা যেন ক্লিন থাকে। ফেসবুক যখনই আমাদের পেজ বা প্রোফাইলটা রিভিউতে নেবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আমরা যোগ্য কিনা সেটা যখনই দেখবে, তখনই কিন্তু আমরা যদি যোগ্য থাকে আমাদের তো ডেফিনেটলি দেবে, আর যদি না থাকে সেটা তো আমরা বুঝতেই পারবো যে আমরা পাচ্ছি না কেন। সো এটা মূলত আজকে আলোচনা বিষয়। সো ধন্যবাদ সবাইকে।